নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকের 17ই জুন 2025, আর সকাল থেকে এখানের অবস্থাটা একটু এরকম, মানে সেই যা ঝিমঝিমিয়ে বৃষ্টি ধরেছে, ছাড়ার নামই নেই। তো আজকে আমি সকাল সকাল এখন পৃথার জন্য টিফিন রেডি করছি। আজকে একটুখানি ওকে পাস্তা করে দিয়েছি। বেশ কিছুদিন ধরেই ও বলছিল যে একটু পাস্তা খাবে পাস্তা খাবে। তো ওকে আমি যখনই পাস্তা করে দিই না, ওর মধ্যে 2-3 রকম সবজি দিয়ে দিই। এমনিতে তো বাচ্চারা যা সবজি খাওয়া নিয়ে নাটক দেখায়, তো তাই জন্য আমি কি করি, ওর যে কোনো পাস্তা বা ম্যাগি চাউমিনের মধ্যে সবজি অ্যাড করে দিই। তো এতে করে ও খেয়েও নেবে, সবজিটাও খাওয়া হয়ে যাবে। সাথে একটা চকলেট আর একটা ছোট একটা কলা দিয়েছি। ব্যাস, এবার ওকে স্কুলে দিয়ে এসে তারপরেই আমি বাড়ি এসে লাঞ্চ বানাবো। তো এখন বাজে বেলা 11টা 10, আর এখনও বাইরে সেই টিপটিপানি বৃষ্টি চলেই আছে। মানে এখানে ভোর 5টার পর থেকেই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা এখনও চলছে আর মনে হচ্ছে আর সারাদিনই চলবে। চলো, এখন আমি স্নানও করে চলে এসেছি, এবার গিয়ে ফটাফট লাঞ্চটা বানিয়ে ফেলবো। সকালে জলখাবার আমাদের হয়ে গেছে, আর জলখাবার খাওয়ার পরই আমার হাজব্যান্ড নিজের কর্মস্থানে চলে গিয়েছে। আর এখন আমি ঝটপট লাঞ্চটা বানাবো। তো দুপুরের খাবারের জন্য যা যা দরকার সবকিছু আমি হাতের কাছে রেডি রেখে দিয়ে গেছিলাম, যাতে করে এসে আমি তাড়াতাড়ি খাবারটা আমি তাড়াতাড়ি বানাতে পারি। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর একপাশে কড়াটাও চাপিয়ে দিলাম। তো যতক্ষণ কড়াটা গরম হয় ততক্ষণ একটুখানি সবজিটা কেটে নিই। আজকে সবজিতে এই ফ্রিজে পড়ে থাকা কিছুই বরবটিগুলো আর একটুখানি ঢ্যাঁড়স ছিল। তো এগুলো শুকিয়ে যাচ্ছিল ফ্রিজে পড়ে পড়ে, তাই আমি ভাবলাম আজ এগুলো কি একটু ভাজা ভাজা মতন করে নেব। তো আমি কড়াইতে প্রথমে অল্প একটু তেল দিয়ে দিলাম, এটা সর্ষে তেল দিলাম। এতে আগে একটু মাছ ভাজাটা করে নেব, হালকাই ফ্রাই করব, একদম ভাজা ভাজা করব না, এটা একটু ঝাল করব আমি। ওই সেই আগের দিনের মাছটাই আছে, আটাপোনা মাছ আর রূপচাঁদ মাছটা। তো চলো মাছ ভাজা হোক, ততক্ষণ আমি সবজিটাও কেটে নিই। তো বরবটিগুলো না বেশ কিছুদিন ধরেই ফ্রিজে পড়েছিল, তার জন্য এইভাবে শুকিয়ে গেছে আর একটু বুড়োও হয়ে গেছে বরবটিগুলো, কিন্তু খেতে খারাপ নয়। চলো, এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি দুপিটি উল্টে উল্টে পাল্টে ভেজে ফেলেছিলাম। তো এবার এগুলো কড়া থেকে নামিয়ে নেব, আর সেম এই কড়াতেই আবার সবজিটাও চাপিয়ে দেবো। তো আজকে যেহেতু আমিষ নিরামিষের কোনো ব্যাপার নেই, তাই আমি আর কড়া ধুচ্ছি না, এই সেম কড়াইতেই আমি বরবটি ভাজাটা করে নেব। আমি না পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা করেই কুচিয়েছি। তো তেলেতে প্রথমে 5 ফোড়ন দিয়ে দেবো, তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই না তারপরে সবজিটা চাপিয়ে দেবো। তো সবজিতে আমি শুধু বরবটি আর ঢ্যাঁড়স না, তার সাথে একটুখানি আলুও দিয়ে দিয়েছিলাম। তো ব্যাস, তারপরে স্বাদ মতো নুন আর যা যা মশলা দেওয়ার, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব রকম দিয়ে একটু এটাকে ভাজা ভাজা করে একটু তরকারিটা করে নেবো। তো আমি যেহেতু কম তেল ব্যবহার করি, তাই আমি লো টু মিডিয়াম হিটেই আমি এই সবজিটাকে করব। বরবটির তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবার আমি মাছের ঝালটা করব। তো মাছের ঝালের জন্য আমি এখানে তেলেতে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নাড়ি চাড়ি কষিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, তাই আমি গুঁড়ো লঙ্কাটা দেইনি এর মধ্যে, আমি কাঁচা লঙ্কা বাটাটাই ব্যবহার করি রান্নায়। তারপরে আর কি সবজিগুলো দিয়ে, আসলে আমরা মাছের ঝালে একটু সবজিটাই পছন্দ করি, তাই 2-3 রকম সবজি দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে স্বাদ মতন লবণ দিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। তো সবজিগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলেই তারপরে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে এটাকে আরেকটু 5 থেকে 6 মিনিট মতন এটাকে ঢেকে আরেকটু ফুটিয়ে নেবো। যতক্ষণ ওইদিকে আমার রান্না হচ্ছে, তো ততক্ষণ ভাবলাম যে বাকি যা কাজগুলো পড়ে আছে ওগুলো সেরে নিই, হাতে হাতে কাজগুলোও শেষ হয়ে যাবে। তো এখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে একটু আমি ভাঁজ করে নিচ্ছি ভালো করে। এগুলাকে এখন এমনি পাট করে রেখে দিচ্ছি, পরে এগুলাকে আমি ইস্ত্রি করব।
এইভাবে না কাজের মাঝখানে, কাজের ফাঁকে ফাঁকে হাতে হাতে যে কাজগুলো পড়ে থাকে এগুলো গুছিয়ে নিলে না, তো সময়ের কাজ সময়ের মতন হয়ে যায়, আর কাজগুলো পড়েও থাকে না, আর দেখবেন ঘরও খুব সুন্দর গোছানো হয়ে থাকে। চলো, পৃথাকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম, সেটা আর ভিডিও করিনি। তো চলো এবার লাঞ্চটা সেরেই ফেলি। পৃথাকে স্কুল থেকে আনার পর না ওকে স্নান করিয়ে দিই আমি, তারপরেই সবাই মিলে একসাথে আমরা লাঞ্চটা করি। তো লাঞ্চে আজকে আছে গরম গরম ভাত, তার সাথে বরবটি, ঢ্যাঁড়স আলুর তরকারি আর মাছের ঝাল, 3-4 রকম সবজি দিয়ে, আর স্যালাদে একটুখানি আজকের আমি পেঁয়াজ, শসা আর একটা লেবু নিয়ে নিয়েছি। ব্যাস, চলো এবার ফটাফট লাঞ্চটাও সেরে ফেলি। তো আজকের মতন আসি। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।